মোদী সরকার নিয়ে আসলো নতুন একটি স্কিম। এই স্কিমের আওতায় ভাতা পাবেন 2100 টাকা। কেন্দ্রীয় সরকার মহিলাদের আর্থিক দিক থেকে শক্তিশালী করার জন্য নিয়ে এসেছে নতুন স্কিম। বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। দেশের মহিলারা যাতে আর্থিক দিক থেকে কোনোভাবে পিছিয়ে না পড়ে তার জন্য কেন্দ্রীয় সরকার নিয়ে আসলো দুর্দান্ত এই স্কিমটির নাম হলো মহিলা সম্মান যোজনা। যারা এই প্রকল্পের সুবিধা নিতে চান তারা দেরি না করে আবেদন করে ফেলুন। প্রতি মাসে আর্থিক সহায়তা পাবে মহিলারা। বিস্তারিত জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওতে, তাই স্কিপ না করে দেখুন পুরো ভিডিওটা। মহিলা সম্মান যোজনা স্কিমের মূল বিষয়টি আসলে কি? পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে আশা করি সকলেই অবগত। এই প্রকল্পটি আনার আসল উদ্দেশ্য কিন্তু রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করে তোলা। রাজ্য সরকার মহিলাদের কল্যাণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি। কত ভাতা পাওয়া যাবে? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যায়। তবে মহিলা সম্মান যোজনায় প্রত্যেক যোগ্য মহিলা পাবে 2100 টাকা। কারা আবেদন করতে পারবে এই প্রকল্পে? এই স্কিমে 18 বছর বা তার বেশি বয়সী মহিলারা আর্থিক সহায়তা পাবে। মহিলাদের আর্থিকভাবে সক্ষম হওয়া বর্তমান যুগে একান্ত প্রয়োজনীয়। তাই কেন্দ্র এবং রাজ্য দুই পক্ষই এরকম পদক্ষেপ নিয়েছে। রেজিস্ট্রেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কাজে লাগিয়ে ফেলুন এই সুযোগটি। কেন চালু হলো এই প্রকল্প? এই প্রকল্পটি চালু করার মূল উদ্দেশ্যই হলো মহিলাদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করা। সমাজের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মহিলাদের সুরক্ষা প্রদান করা হলো মহিলা সম্মান যোজনার মূল লক্ষ্য। কেন্দ্রীয় সরকারের বক্তব্য হলো, যদি মহিলারা আর্থিক দিক থেকে সক্ষম থাকে তাহলে বিভিন্ন সমস্যার সমাধান করা সহজ হয়ে যাবে। প্রয়োজনীয় শর্তাবলী। এই প্রকল্পটি আবেদন করার জন্য কিছু প্রয়োজনীয় শর্ত পালন করতে হবে। বয়সসীমা হতে হবে 18 কিংবা তার থেকে বেশি। আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। যারা এই প্রকল্পে আবেদন করবেন তারা অবশ্যই নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট রাখবেন। ভাতার অর্থ সেই অ্যাকাউন্টেই পাঠানো হবে। পরিষ্কার এবং স্বচ্ছ একটি প্রক্রিয়া। মহিলা সম্মান যোজনার সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করবে। ডিজিটাল পদ্ধতিতে কাজ সম্পন্ন হলে আবেদনকারীর তথ্য যাচাই, অর্থ স্থানান্তর এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমেই সম্পন্ন হবে। প্রকল্পতে স্বচ্ছতা বজায় রাখতে এবং মানুষের হয়রানি কমাতেই এই ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার। মহিলা সম্মান যোজনা প্রকল্প হলো এমন একটি প্রকল্প যা মহিলাদের জন্য খুবই কার্যকরী। যারা এই স্কিমের আওতায় আসতে চান তারা দেরি না করে আবেদন করুন এবং নিজেদেরকে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করে তুলুন। এসব মহিলারা আর্থিক দিক থেকে দুর্বল, তাদের জন্যই এই প্রকল্প। এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাই নিজের এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে আজকেই রেজিস্ট্রেশন করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটিকে ফলো করবেন।